আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি তো সমগ্র সৃষ্টি জগৎ তুমি ভ্রমণ করেছ, সমগ্র সৃষ্টি জগৎ তুমি দেখেছ। আচ্ছা জিব্রাইল, বলো দেখি আমি রসুল কেমন? জিব্রাইল, বলো তো দেখি আমি রসুল কেমন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র মহান সত্তার কসম খেয়ে আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে সৃষ্টি জগতের সব কিছু আমি দেখেছি। অনেক মাহবুবের মোহাব্বত আমি লাভ করেছি, অনেক পয়গাম্বরের মোহাব্বত আমি লাভ করেছি, আমি সব কিছু দেখেছি। খোদা কি কসম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার অনেক সৌন্দর্য আমি দেখেছি। আল্লাহর কসম, আপনার মতো মর্যাদাবান, আপনার মতো সৌন্দর্য আমি খোদার সৃষ্টি জগতে আর কিছুই দেখি নাই। জোরে নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন রসুল পাকের ইজ্জত বুঝার চেষ্টা করবেন, রসুল পাকের সম্মান বুঝার চেষ্টা করবেন। কেন রসুলকে নিজের কাতারে দাঁড় করায়? কেন রসুলকে নিজের মর্যাদায় মর্যাদাবান মনে করেন? কেন রসুলকে নিজের মতো মনে করবেন? আপনি কি জানেন না রসুলের শান কত উপরে, রসুলের মর্যাদা কত উপরে, যে পর্যন্ত খোদার সৃষ্টির কেউ পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। যেখান পর্যন্ত আমার রসুল পর্যন্ত পৌঁছে গেছে, কোথায়? লামকারে, আল্লাহর দরবারে, আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এজন্য তিরমিজির হাদিসে এসেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন হাসরের ময়দানে প্রশংসার ঝান্ডা থাকবে শুধুমাত্র আমার নবীজির হাতে। সুবহানাল্লাহ। আর ওই রসুল পাকের প্রশংসার ঝান্ডার নিচে আদম সে ঈসা নবী পর্যন্ত সকল নবী আমার নবীর ঝান্ডার নিচে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওইখানে আমার নবীর পজিশন কোথায়, কতটুকু জানেন? সমস্ত নবীগণ থাকবেন আরশ আজিমের নিচে ছায়ায়, আর আমার আল্লাহ থাকবেন আরশ আজিমের উপরে। সমস্ত নবীগণ থাকবে নিচে, আর আমার আল্লাহ সেদিন আরশের পাশে মাকামে মাহমুদে আমার নবীকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই সম্মান আমাদের নবীকে দিয়েছেন কে? আল্লাহ। এতে আমাদের আনন্দ হয় কি হয় না? যাদের আনন্দ হয় তারাই হচ্ছে মুমিন, আর যাদের কষ্ট হয়, খারাপ লাগে, তারাই হচ্ছে মুনাফিক। এই চিনার আলামত, মুমিন মুনাফিক চিনার আলামত হচ্ছে নবীর শান শুনলে যারা ভালো লাগে তারাই মুমিন, আর যাদের খারাপ লাগে তারা হচ্ছে মুনাফিক। যেন রসুলকে জবান দ্বারা ভালোবাসতে হবে, রসুল পাককে অন্তর দ্বারা ভালোবাসতে হবে, রসুল পাককে নিজের শরীর দ্বারাও ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। শুধু মুখে বলবেন আমরাও তো নবীকে ভালোবাসি, হবে না। যতক্ষণ অন্তর দ্বারা ভালো না বাসবেন, শুধু অন্তর দ্বারাও ভালোবাসতে হবে না, নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জিসমের দ্বারা রসুল পাককে ভালোবাসতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করছেন, রসুল পাকের দরবারে এক ব্যক্তি আসলো। এক ব্যক্তি এসে রসুল আকরামের খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নিশ্চয়ই আপনি রসুল আমার কাছে আমার জীবন, আমার পরিবারবর্গ, আমার সহায় সম্পদ সব কিছুর থেকে আপনি রসুল আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি হামেশা আপনি রসুলকে স্মরণ করি, আপনার জিকির করি, আপনাকে স্মরণ করি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ধৈর্য হারা হয়ে যাই, কিছুক্ষণের জন্য যদি আপনাকে আমি দেখতে না পাই, কিছুদিনের জন্য যদি আপনাকে দেখতে না পাই, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য হারা হয়ে যাই, আমি থাকতে পারি না, আমি সঙ্গে সঙ্গে আপনি নবীর দরবারে উপস্থিত হয়ে যাই, আপনি নবীর নূরানি চেহারার দিকে আমি তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি শান্তি পাই, তৃপ্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মৃত্যু এবং আপনি রসুলের ইন্তেকালের কথা ভেবে আমি বুঝতে পারলাম সেদিন জান্নাতে আপনি নবীদের সঙ্গে আপনি উচ্চ মাকামে আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো আপনাকে আমি দেখতে পাবো না, সেদিন আমার কি উপায় হবে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমার শরীর দ্বারা আপনাকে মহব্বত করি, আমার চোখ দ্বারা আপনাকে মহব্বত করি,
আমার জবান দ্বারা আপনাকে মহব্বত করি, আমার অন্তর দ্বারা মহব্বত করি, পরিবারের চাইতে সয় সম্পদের চাইতে আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, এত মহব্বতের পরও, আপনার স্মরণ করার পরও আমি যদি আপনাকে একটু দেখতে না পাই, আমি অস্থির হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই। আপনি নবীকে একটু দেখার জন্য আমি সঙ্গে সঙ্গে আপনি নবীর দরবারে উপস্থিত হয়ে যাই। আপনার চেহারা দেখলে আমি শান্তি পাই। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেহেশতের মধ্যে যখন আপনি নবীদের সঙ্গে আপনি উচ্চ মাকামে থাকবেন, আমি কোথায় থাকবো আমি জানি না, কিন্তু সেদিন তো আপনি আমার চোখের আড়াল হয়ে যাবেন, আপনি আমার দৃষ্টির আড়াল হয়ে যাবেন, আপনাকে তো আমি দেখতে পাবো না। এই মুহূর্তের মধ্যেই কথোপকথন চলমান অবস্থায় আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা শুধু ওনার জন্য ছিল না, এটা কিয়ামত তক আগত সকল মুসলমানদের জন্য এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 69 নম্বর আয়াত, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين سبحان الله। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হে আমার হাবিব, আপনি শুনেই দিন, যারা আল্লাহ এবং রসুলের অনুগত হয়, যারা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে, ভাইয়েরা আমার, রসুলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, রসুলের ইত্তেবা করা মানে আল্লাহর ইত্তেবা করা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ রসুলের অনুসরণ করে, যারা আল্লাহ রসুলের অনুগত বান্দা হয়ে যায়, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সলিহিনদের সঙ্গে বেহেশতের মধ্যে নবীজির কদম মোবারকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার দ্বারা বোঝা গেল, যারা রাসূলুল্লাহকে জবান দ্বারা মহব্বত করবেন, যারা রাসূলুল্লাহকে অন্তর দ্বারা মহব্বত করবেন, যারা রাসূলুল্লাহকে সর্ব শরীর দ্বারা মহব্বত করবে, যারা নিজের পরিবার পরিজন, যারা নিজের সব সম্পদ থেকে রাসূলুল্লাহকে যারা বেশি মহব্বত করবে, যারা রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি মহব্বত করে রাসূলুল্লাহকে ভালোবাসবে, ওই সকল মহব্বত করনেওয়ালা, রাসূল পাককে ভালোবাসনেওয়ালা কিয়ামতের পরে বেহেশতের ভিতরে আমার নবীর কদম মুবারকে তারা স্থান পাবে, আমার নবীর সঙ্গে তারা তাদের জীবন কাটাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরাম, আমার জ্ঞানী গুণী ভাইয়েরাম, আমার রাসূল প্রেমিক ভাইয়েরা, সবাই জোরে সোরে বলুন, আমরা জীবনের চাইতে বেশি আমরা আমার নবীকে ভালোবাসতে আমরা চাই কি চাই না?